এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 2024 গ্র্যাজুয়েট লেভেল তার একদম ফাইনাল কাট অফ আলোচনা করব। দেখো এটা কিন্তু আমি যেটা করছি সেটা ফাইনাল কাট অফই আলোচনা করছি। সিবিটি 1 হয়েছে, সিবিটি 2 হয়েছে, এরপর টাইপিং হবে। টাইপিংয়ের জন্য 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। এবার এই 8 গুণের যে কাট অফটা সেটা এখানে আলোচনা হচ্ছে না, এখানে একদম সিলেকশনের জন্য যে নাম্বার থাকলে মনে হচ্ছে সিলেকশন হয়ে যাবে সমস্ত জিনিসপত্র মাথায় রেখে সেইটাই আমি আলোচনা করব। তো জানি তোমরা একদম কেটে কুটে তো কাট অফ অবধি চলে যাও, তাও আমার দায়িত্ব আমি কী ভেবে বানিয়েছি সেটা বলার, তো আমি সেটা একটু চেষ্টা করছি। শুধুমাত্র আমি কলকাতা জোন দিয়ে সেটা চেষ্টা করছি। দেখো কলকাতা জোনের অল ওভার ভ্যাকেন্সি ছিল 1382, সিবিটি 2তে 15 গুণ ক্যান্ডিডেট মানে 20,811 জনকে ডাকা হয়েছিল। আর র্যাঙ্ক মিথ্যাতে নিজের র্যাঙ্ক চেক করেছে 11,509 জন। তাহলে তুমি যদি দেখো 11,509-এর ঠিক 1.8 টাইমস হচ্ছে 20,811। তার মানে এখনও কিন্তু 800 জনের কাছাকাছি, মানে 1.8, মানে যদি বলি 1000 জন চেক করেছে 800 জন করেনি এইরকম। তাহলে 11,000 মানে কি এখনও 900 জনের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 11,000 তো 9,300 জনের কাছাকাছি কিন্তু চেক করেনি, এরকম একটা জিনিস এখানে এসছে। তো ইউআর ভ্যাকেন্সি আছে 628। এবার তাহলে তুমি যদি দেখো এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এমএফ মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিন্তু দাঁড়াচ্ছে 1.8। ইউআর ভ্যাকেন্সি আছে 628, তার মধ্যে সিব্যাট টেস্ট হবে জানো ওই 70% না 30%-এর যে ব্যাপারটা। তাহলে এই এসএম স্টেশন মাস্টার পোস্টের কিন্তু কাট অফ আমরা প্রেডিক্ট করতে পারবো না, তার কারণ সিব্যাট টেস্টে কী নাম্বার হচ্ছে সেটা আসার পর তবে না এটা দাঁড়াবে। তো এই 33 জন এই 628 থেকে এমনিই বাদ হয়ে যাবে। সিসিটিসি 251, এর কাট অফ গেছিলো খুব হাই 78। এবার ধরো কেউ 78 পায়নি, সেই পোস্টটার জন্য কাট অফ ক্লিয়ার করেনি, কিন্তু এইবার সে বেশি নাম্বার পেয়েছে, তাহলে কিন্তু সে সিসিটিসি পাবে না। মানে তুমি টায়ার 1-এ যে পোস্টের জন্য কাট অফ ক্লিয়ার করেছো, টায়ার 2-তে তোমাকে শুধুমাত্র সেই পোস্টের জন্যই বিবেচনা করা হবে। তো এইগুলো আমাকে সমস্ত জিনিস মাথায় রাখতে হয়েছে। এই যে সিব্যাটে মাত্র 3,700 জন বসতে পেরেছিল, তাহলে এই 20,000-এর মধ্যে মাত্র 3,700 জন ছিল এই যারা সিসিটিসির জন্য দিয়েছে, বাকিটা কিন্তু এলিজিবলই ছিল না। তাই দেখা গেল বাকি 17,000 বেশি পেলেও এই মানে এরকম ফ্যাক্টরগুলো এখানে একটু কাজ করবে। ওকে, আর কী কী জিনিস দেখো, র্যাঙ্ক পিত্তাতে দেখাচ্ছে 95+ পেয়েছে 531 জন। ইউআরটাকে নিয়ে বলছি গোটা জিনিসটা, আর আমি ধরে নিচ্ছি যে র্যাঙ্ক মিথ্যাকে আরও মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.2, তাহলে 1.2 যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর করি তাহলে 531, মানে আমি কি ধরছি দেখো এখানে তুমি কি দেখতে পেলে যে আরও 9,000 জন চেক করেনি, কিন্তু আমি এখানে ধরছি 100 জন প্রতি 20 জন চেক করেনি, কারণ আমি এটা ভেবে নিচ্ছি যে যারা সিরিয়াস তারা সবাই চেক করে নিয়েছে। তাহলে 531-কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে হয় 637। এবার দেখো টোটাল ভ্যাকেন্সি কত ছিল 628, আমার এখানে তাহলে 95-এর কাছে চলে আসছে 637। তার মধ্যে আমার মাথায় রাখবে ওই 30 জনের কাছাকাছি যারা এসএম পোস্টে আছে, এই যে 33 জন, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার টাইপিংয়ে আমি ধরছি 10% ক্যান্ডিডেট বাদ যাবে, তাহলে টাইপিং ক্লিয়ার হবে না। মেডিকেলে চোখ ভালো থাকবে না, অনেক ক্যান্ডিডেট বেশিরভাগই চশমা থাকে, তো তারা এই দুটো পোস্টের জন্য বাদ চলে যাবে। গুডস ট্রেন ম্যানেজার আর স্টেশন মাস্টারের জন্য 10% থাকতে পারে যারা এমনি পরীক্ষা দিয়েছে তারা হয়তো জয়েন করলো না, বা লেভেল 4-এ মানে কর্মরত সে 4 পোস্টে প্রিফারেন্সেই দেয়নি, শুধুমাত্র 6 দিয়েছে, এরকম হতে পারে। তো এই সমস্ত যদি বাদ দিই তাহলে টোটাল আমার যা মনে হচ্ছে 800 র্যাঙ্কের কাছাকাছি ইউআরএ সিলেকশন হবে কলকাতাতে। এই 800 র্যাঙ্কের কাছাকাছি ইউআরএ কলকাতায় সিলেকশন হবে, এটা আমার মনে হচ্ছে। আমি এর আগে এসএসসি মানে সিজিএলের কাট অফ প্রেডিকশন অনেকবার করেছি, এবারে কাট অফে আমি বেশ কনফিডেন্সের সঙ্গে বলেছি, যেহেতু আমার একটা এক্সপার্টিস হয়েছে। এনটিপিসির এটা আমার ফার্স্ট টাইম, তো একটু আমাকে অনেক জিনিসপত্র ভাবতে হয়েছে, কিন্তু আমার যা মনে হচ্ছে 800-র কাছাকাছি হলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার ফাইনাল কাট অফ কী হচ্ছে দেখে নাও। আচ্ছা, তার আগে যারা এবছরে আরআরবি রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং চাইছো একজন এক্সপিরিয়েন্সের একটা দ্বারা মানে আমি পুরোপুরিভাবে পড়বো, যাতে আমার পড়াটা মানে দিকভ্রান্ত না হয়ে যায়, আমি ঠিক ঠিক জায়গা থেকে সঠিক জিনিসপত্র পড়তে পারি, তো তাদের জন্য গাইডেন্স গ্রুপ আছে। এনটিপিসি গ্র্যাজুয়েট হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক, গ্রুপ ডি হোক, বিভিন্ন এক্সামের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলসটা জেনে নিও, তো যাতে তোমরা একদম সঠিক ওয়েতে পড়াশোনা করতে পারো, সামনের পরীক্ষাগুলো একদম নিজের বেস্টভাবে অ্যাটেম্প্ট করতে পারো। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের কাট অফটা কলকাতা জোনের এটা দাঁড়াচ্ছে ইউআর 93.5, ওবিসি 91, ইডব্লিউএস ওবিসি 92, ইডব্লিউএস 91, এসসি 87.5, এসটি 84। আচ্ছা, এবার সিসিটিসির জন্য অনেকে জিজ্ঞাসা করেছো, তো আমি শুধুমাত্র এটা কলকাতা জোনের জন্যই ভেবেছি, বাকিগুলোর জন্য অতটা টাইম হয়ে ওঠেনি। ব্যাপারটা এটাই, কারণ অনেকটা জিনিসপত্র কনসিডার করে এটা দেখতে হচ্ছে।
তো সিসিটিসি ইউআরএ হচ্ছে 98, ওবিসিতে 96.5, ইডব্লিউএসে 96.5, এসসিতে 91.5, এসটিতে 89। এবার অনেকে মানে এই নাম্বারের উপরে হলো অনেকে হতে পারে না, এমন সিনারিওতে আছে হয়তো সিসিটিসিটাকে শুরুতে দিয়েছিল না, কেন দিয়েছিল না জানি না, পরে দিয়েছে, অনেকেই আছে পরে দিয়ে দিয়েছে, এখন ভাবছে হয়তো এটা পেয়ে গেলে আমি ওটা করবো না, তো তারা টাইপিংটাকে ছেড়ে দেবে ভাবছে। তো সেই জিনিসটা তোমার রিস্কে করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এই নাম্বার হলে সিসিটিসি হয়ে যাওয়া উচিত, এই নাম্বার যদি হয়ে যায় তো হয়ে যাওয়া উচিত। এটা হলো পুরো কলকাতা জোন। আচ্ছা দেখো, যারা যারা এখনও জয়েন করনি টেলিগ্রামে জয়েন করে নাও। স্কোর বুস্টার এবি সমস্ত ভিডিও তো বানানো সম্ভব হয় না, কিন্তু আমরা সমস্ত আপডেট এখানে দিয়ে থাকি। তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, বা ডিসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে। এটা আমাদের চ্যানেল বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এখানে গিয়ে তুমি এটা আমাদের গ্রুপ, এখানে গিয়ে তুমি তোমার সমস্ত ডাউট, দেখো অনেক কিছু সবাই হেল্প করে, যারা অ্যাডমিনরা আছে সমস্ত ডাউট নিজে দিতে পারো, অন্যের ডাউট সলভ করতে পারো, তো একে অপরকে হেল্প করে একটা জিনিস তৈরি করতে পারো। আচ্ছা, এখানে এরর কত হতে পারে? ইউআর কাট অফে 1 থেকে 2 নম্বর কম বেশি হতে পারে, ওবিসি ইডব্লিউএসে 1.5 থেকে 3 নম্বর কম বেশি হতে পারে, এসসি এসটিতে 2 থেকে 4 নাম্বার কম বেশি হতে পারে। তার মানে এখানে যদি চলে আসি, ইউআরএ বলেছি 1 থেকে 2, তাহলে মোটামুটি যে জিনিসটা দাঁড়াচ্ছে, কোথায় গেল, ইউআরএ 92 থেকে 95-এর মধ্যে কাট অফটা ঘোরাফেরা করবে। ওকে, আমার যা মনে হচ্ছে তো তাই মনে হচ্ছে। এবার তোমাদের যদি আলাদা মতামত থাকে এবং সুগঠিত মতামত, তাহলে সেটা অবশ্যই তোমরা এখানে জানাতে পারো যে দাদা তোমার এখানে ভুল হচ্ছে, স্যার আপনার এখানে ভুল হচ্ছে। যার যেটা মতামত, যে আমার মনে হয় হয়তো আরও বেশি যাবে, কারোর মনে হচ্ছে আরও কম যাবে, সেটা বলো। বারবার আমি বলছি স্টেশন মাস্টার কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে না, কারণ তার জন্য একটা আলাদা পরীক্ষা হয়। আচ্ছা, এবার দেখি বাকি জোনগুলো, যেগুলো যারা রিকোয়েস্ট করেছো, আমি গ্রুপে বলেছিলাম, ওই যে টেলিগ্রাম গ্রুপ থেকেই সমস্ত। কারণ কি, টেলিগ্রামে তো আমি তোমাদের সঙ্গে কনভারসেশন করবো না, এখানে তো আমি দিয়ে চলে যাচ্ছি, কনভারসেশনটা হচ্ছে না ঠিক করে। তাই তাদের কাছে বলেছিলাম তোমরা কোন কোন জোন দিতে চাও। এবার আমাকে ভিডিওতে আর বলো না এই জোন, কারণ তোমরা টেলিগ্রামে ছিল না বলে তোমরা তোমাদের জোনগুলো বলতে পারোনি। আমার কাছে 7টা জোনের রিকোয়েস্ট এসছে, 7টা প্লাস 1টা কলকাতায় যেহেতু আমার শহর, আমি কলকাতা করবই, তো 8টা। ফার্স্ট ভুবনেশ্বর 88.5, দেখো কলকাতা থেকে 5 নম্বরের নিচে আছে কিন্তু। ওকে, গুয়াহাটি 92.5, কলকাতা থেকে 1 নাম্বার নিচে। মালদা, ওখানে দেখো কলকাতায় কাট অফ ছিল 73, মালদাতে ছিল 60, টোটাল 13 নাম্বারের ডিফারেন্স। আমি তখন বলেছিলাম সিবিটি 1-এ এত নাম্বারের ডিফারেন্স থাকলেও সিবিটি 2-তে এত নাম্বারের ডিফারেন্স থাকবে না। তার কারণটা কি? যারা লেটেস্ট আন্ডার গ্র্যাজুয়েটের ভিডিওটা দেখেছো না, আমি কিন্তু লেটেস্ট গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই সেফ জোন কী হতে পারে একদম ডিটেল ভিডিও আপলোড করেছি, তুমি এখানে আই বাটনে পেয়ে যাবে, সেইটা অবশ্যই দেখো। এখানে আমি ভালো করে বুঝিয়েছি কেন সিবিটি 1 আর সিবিটি 2 এর কাট অফের মধ্যে ডিফারেন্স হয়, কেন কম পোস্ট থাকলে পরে গিয়ে সিবিটি 2-তে কিন্তু অসুবিধা হতে পারে। এখানে দেখো কলকাতার সঙ্গে মাত্র 4 নাম্বারের ডিফারেন্সটা থাকলো, যেখানে ওইখানে ডিফারেন্সটা 13 নাম্বারের ছিল। ওকে, 3টে জোন দেখতে পেলে। এবার বাকি আরও জোন দেখে নাও। শিলিগুড়ি 93.5, শিলিগুড়িতে 67-এর কাছাকাছি কাট অফ গেছিলো আমার যা মনে পড়ছে, কিন্তু এখানে আমার যা মনে হচ্ছে কলকাতার সমানে 1 নাম্বার হয়তো কলকাতা থেকে কম যাবে, তার চেয়ে বেশি যাওয়ার কথা না। চেন্নাই 93.5, রাঁচি 88.5, মুম্বাই 88.5, টোটাল 7 প্লাস 1, টোটাল 8টা জোনের কাট অফ আমি প্রেডিক্ট করলাম। এটা আমার ফার্স্ট টাইম আমি আরআরবির কোনো কাট অফ নিয়ে প্রেডিকশান, মানে এটা পুরোটাই তো কাট অফ প্রেডিকশান তো এমন না, মানে জাস্ট দেখে বলে দিলাম যে এটা এত যাবে, ওটা অত যাবে। এর পিছনে অনেক ক্যালকুলেশন থাকে। আমি এখানে যেটা তোমাদের একটা হালকা করে বোঝানোর চেষ্টা করলাম 10%, এর পিছনে আমার 4-5 পাতা ক্যালকুলেশন থাকে, ভাবতে হয়েছে এটা বাদ যাবে, মানে এমন না জাস্ট হাওয়াই মেরে দিই তা না, অনেকটা ক্যালকুলেশন হয়। এবার সেই ক্যালকুলেশন যদি আমি যে ক্যালকুলেশনটা করেছি একটা রং হলে বাকিগুলো রং হয়ে যাবে, এরকম জিনিসটা দাঁড়ায়। তো একটা ক্যালকুলেশন করে এটা বলা হচ্ছে। এই ভিডিওটা আনতে এত ডিলে হলো কেন? বারবার আমাকে বিভিন্ন রকমের জিনিস ভাবতে হচ্ছে, আচ্ছা এটাতে বাদ যেতে পারে, ওটাতে বাদ যেতে পারে, এতে কত পার্সেন্ট বাদ যাবে। তো একটা ভাবনা চিন্তা করে মোটামুটি আজকে একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে এই জিনিসটা হতে পারে, সেটা তোমাদের সঙ্গে দিলাম। আচ্ছা, এবার টিপস কি, রিমেম্বার কি, ইউআর 85+। দেখো আমি যেগুলো ভেবেছি, দেখা গেল আমি টাইপিংয়ে ধরছি 10% ক্যান্ডিডেট বাদ যাবে। আরআরবি টাইপিং তো কঠিন, তো এই টাইপিংয়ের ডিটেল ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো 7 দিনের মধ্যে। আমি আনার চেষ্টা করছি, অনেক কাজ একসঙ্গে পেন্ডিং তো জানো তোমরা, আমরা সিএইচএসএল এর ফ্রি শিডিউলও দিচ্ছি, তাই না, তার সঙ্গে মেন্স গ্রুপটাও চলছে, তো অনেক কাজ একসঙ্গে পেন্ডিং হয়ে আছে। আচ্ছা, এবার এইটা ডিটেল ভিডিও আনবো। এবার দেখা গেল আরআরবি টাইপিং কঠিন, 30% ক্যান্ডিডেট ফেল হয়ে গেল, সেখানে কাট অফটা কমে গেল। তাই যারা ইউআর হয়ে 85+-এ আছো তারা কিন্তু নিজের হোপ ছেড়ো না, তারা গিভ আপ করো না, টাইপিংটা প্র্যাকটিস করতে থাকো। যাদের সিব্যাট আছে সিব্যাটের জন্য প্রস্তুতি নাও, এটার আশাটা কিন্তু ছেড়ো না। ইউআর ওবিসি ডব্লিউএস হলে 80+ হলেও আশা ছেড়ো না, এসসি হলে 75+, এসটি হলে 70+। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যেটা বলছি এটা কি, এটা এক্সপেক্টেড কাট অফ, এটা তো ফাইনাল না। এটা দেখে কেউ নিজের জীবনের কোনো মেজর ডিসিশন নেবে না। আর এই নাম্বারের মধ্যে যারা আছে তারা অবশ্যই ছেড়ো না, টাইপিংটা দাও। তারপর রেজাল্টে যদি না হয় তো না হয়, দেখা যাবে। তোমার টাইপিংটা তো ভালো হয়ে থাকলো না, তুমি যতটাই এগোবে ততটাই তোমার ওটা লাভ, লস কিচ্ছু নেই এখানে কম্পিটিটিভ প্রিপারেশনে। যা তুমি এগোবে সেটাই তোমার লাভ। ওকে, তাহলে আজকের ভিডিও অবধি থাকছে।
ভালো লাগলে শেয়ার করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো। আবার দেখাবে নতুন ভিডিওতে বাই।